আল্লাহ রব্বুল আলামিন কইতরা পাইব কিলা শুনো আল্লাহ ঘোষণা করেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেন যাও পৃথিবীর ইলা কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে তোমার আজরাইলের লগে মোলাকাত হইতো নাই। এখন কইলাম যদি পৃথিবীর জমিনের মধ্যে কোনো জায়গা বাকি নাই, সব জায়গাতে আজরাইল যাইতে পারেন, আমি আর পৃথিবীর উপরে রইতাম নাই, জমিনের উপরে রইতাম নাই, আমি পাহাড়ের তলে সুরঙ্গ বানাইয়া টেনেল বানাইয়া অনুগিয়া হামাই যাইতাম, তাহলে আমারে আজরাইলে আর পাইতো নাই। পাইবনি? আল্লাহ কইতরা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি টেনেল বানাইয়াও যদি থাকো সেই জায়গাতেও মালাকুল মউতে তোমার সাক্ষাৎ করব। আর যদি তুমি দুর্গর ভিতরেও থাকো সেই জায়গার ভিতরেও মালাকুল মউতে তোমার সাক্ষাৎ করব। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো সেখানেই আজরাইলে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। চাহে তুমি প্লেনে যাইতে থাকো, আল্লাহর হুকুম যে সময় ওই যাইব, ঘন্টার খাটা যে সময় জায়গাত যাইব, নির্দিষ্ট জায়গাত যাইব, মিনিটর খাটা যে সময়ে নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়া পৌঁছি যাইব, সেকেন্ডর খাটা যে সময় জায়গার মধ্যে গিয়া পৌঁছি যাইব। আল্লাহর হুকুম হওয়ার লগে লগে প্লেনও থাকলেও তোমার মরণ হয়ে যাইব, আল্লাহর হুকুম হওয়ার লগে লগে জাহাজও থাকলে তোমার মরণ হয়ে যাইব, আল্লাহর হুকুম হওয়ার লগে লগেও তুমি মাটির তলে ঠেনেল বানাইয়া থাকলেও তোমার মরণ হয়ে যাইব। হিজবুল্লাহ কিতা নাসরুল্লাহ একজন আসলা নানে টেনেলর ভিতরে হনু তো তার মৌত হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমান মৌত তাকিয়া তোমরা খেয়েও বাঁচতে পারতাই নাই। আমার বাইরে ও গুমরাবাসী মুসলমান, মৌত তাকি যদি আমরা খেয়েও বাঁচতে পারি না, ইকান সবে যদি আমরা দিলে একিনে বিশ্বাস করিলাই রে ভাই, তাহলে আমরা কোনো দিন গুনার কাজ করা সম্ভব হইতো নাই। হইব ভাই অকল দুস্থ কোনার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আইজ পর্যন্ত জমিনের মধ্যে কত বাহাদুর হল গুজরিয়া গেছুন খেও রইছন না, কত শক্তিশালী বাদশাহ হল গুজরিয়া গেছুন খেও রইছন না। কারুন, ফেরাউন, নমরুদ, হামান, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা তখতে সুলাইমানি। কারুনও দুনিয়াত রইছে না, নমরুদও রইতে পারল না, সাদ্দাদর মতো বাগর দুধ খাইয়া যে বড় হইছে সেও রইতে পারছে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 18,000 মখলুকাতের উপরে বাদশাহ বানাইয়া রব্বুল আলামিনে পাঠাইছেন, এরপরে তাই নরইতে পারছেন না। পারছেন ভাই? সেও রইতে পারছেন না। এখন আমরা যদি কই নবী হল রইতে পারছেন নি, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন এই কোরআন শরীফের মধ্যে, এখন কোরআন আমরা আল্লাহ দিছেন, এই কোরআনের মধ্যে যদি সবচেয়ে বেশি তজকিরা জিকির আছে কোন নবীর আছে ভাই? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির বেশি নেন কোন? হাদিস শরীফের মধ্যে আইছে উরসিলা মালাকুল মাউতি ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাম নবী হকর মধ্যে সবচেয়ে গরম নবী। রাগ উঠার লগে লগে শরীরের নোম শিরা খাড়া হয়ে যেত, খাপড় ফারিয়া বার হয়ে যেত। কও সুবহানাল্লাহ। ইলা মানুষ আসুন না এখনো? হ্যাঁ, রাগ উঠার লগে লগে টুটে খাফে, চৌকে খাফে, মুখে খাফে, আসুন না নিলা? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলা গরম এক নবী আসলা। হৌ নবীও জমিনও রইতে পারছেন না। আল্লাহ রব্বুল আলামিনে হযরত মালাকুল মউত অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হুকুম করলো, ও আজরাইল যাও তুমি মানুষের সুরত লইয়া আমার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর কাছে। কার কাছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর কাছে যাও। লক্ষ্য করে শুনবা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর কাছে
যাও। যে সময় আজরাইল মালাকুল মৌতে মানুষের সুরত লইছন, মানুষের সুরত লোমার সাথে সাথে মানুষের শক্তি টান খাসে আইছে, মানুষের স্বভাব টান খাসে আইছে। মানুষের সুরত লোয়ার লগে লগে দেখো ভাই মাতামাতি করেন, আমার বা দৃষ্টি দেখা, আমি আপনার আর মেহমান, ইলা ডিলা করলে মাতামাতি করলে আমার দিশা ছুটি যায় গিয়া, আমি কম ইলে মানা মানুষ, বুঝছো নি ভাই। তো দয়া করি আপনারা কথাগুলা বালা করিয়া বিবেক লইয়া শোনার চেষ্টা করকা, ইনশাআল্লাহ ফায়দা হইব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সুরত লইছন? মানুষের সুরত লইছন। মানুষের সুরত লইয়া আমরা খেয়রর দরজা যদি খোলা পাই, তে আসুন না এক গুড়ো মানুষ কোনো ইজাজত লই না, বুরুত্তি হামাই গেলা গিয়া, ওলা বুরুত্তি টান গিয়া হামাই গেছ। আর হামাইজন খার গরো বুঝাই রাই গরম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর গরম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখুন মানুষ কিতা দেখুন, কইলা খিতারে তুই খে? তাইন কইলা আনা মালাকুল মৌত, আমি হইলাম মৌতর ফরিস্তা। তাইন দেখুন তো মানুষ, আর এন কইন কিতা মৌতর ফরিস্তা, বেজাল আছে নি না নাই? কিতার লাগি আইছো? তো মালাকুল মৌত দেখুন জি ইতু আন আকবাজা রুহাকা, আমি আইছি আপনার জান কবজ করার জন্য। তো মুসা আলাইহিস সালাম এমনিও তো গরম রবি নবীরে বা হইলা ও বায়া চাই, ফালাম্মা জাআহু সাক্কা দিলাইছন লাগাইয়া ধাস করিয়া একটা, যেমনে দিছন সর ফাফাকা আইনা, এক সরে এক চোখ নাই। খার আজরাইলর ফারবাই নি খেয়ে পৃথিবীর খেয়ে ফারছুন নি? হ্যাঁ এন মুসা ইলা আর কোনো মানুষে পৃথিবীর ফারছে না। মুসা এক সর দিয়া কিতা করছন? চোখ নাই করে দিলাইছন। দেখলা এক চোখ তো নাই হয়ে গেছে, আর এক চোখ যদি নাই হয়ে যাইতে যাইতে পারতাম নাই। এখন তো হইলে উল্টিয়া ফলন না নিবা, গাছের লগেও ধাক্কা খাইন, ওয়ালের লগেও ধাক্কা খাইন, গাড়ির লগেও ধাক্কা খাইন। এদিন আমার লগে একটু ধাক্কা খাইলিছে, বুঝছেন? আমি হরিয়া হবাজু বাদি গেছি, আবার ইয়া ধাক্কা খাইছে। হইলাম উপায় নাই, আন্দা মানসিক করে দরিয়া হোক হবাজু নিয়ে পার করাইয়া দিছি। ওলা যদি আন্দা হয়ে যায় ইতে তো যাওয়া মুশকিল হয়ে যাব। ও যেগু আছে ওগু লইয়া দিছন দৌড়। কোনবাই ফারাজা ইলাইহি, আল্লাহর দরবারে দৌড় দিছন আল্লাহর দরবারে গিয়া কইছন ফাকাল আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, আল্লাহ এমন বন্দার কাছে পাঠাইছনি যে বন্দায় মরতে চায় না, যেমনে মারছে চোর লগে লগে এক চোখ নাই করি লাইছে। আল্লাহ কইলাম আজরাইল ঠিক আছে চিন্তা করিও না, খৌসান আমার মুসা গরম নবী তুমি জানো না নি? বলে জানি। বলে গর হামাইতে সময় ইজাজত লইছিল বলে পাউরি দিছি, সালাম দিসলাইনি বলে পাউরি দিছি। বলে মানুষও আসুন না নিবা, ইজাজত লইছ না সালামও দিছ না। আমার মুসায় যে এক চড় মারিয়া চোখ নষ্ট করছে, জান বার কইলেইল নে, জান খান যে লইয়া তুমি আমার কাছে হায়াত লইয়া আইছো, এর লাগিয়া তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আচ্ছা ঠিক আছে আল্লাহ চোখ দিতে পারেন, আবার চোখ নিতেও পারেন, আবার দিতে পারেন না নি। ফারাদ্দাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইলাইহি আইনা, আল্লাহ রব্বুল আলামিনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ আবার সহি করিয়া দিলাইছেন, ঠিক করিয়া দিলাইছেন। কও আল্লাহু আকবার, জুরে কও না আল্লাহু আকবার। ও গুমরাহবাসী মুসলমান, আল্লাহ রব্বুল আলামিনে যে সময় আজরাইলের চোখ বালা করে দিছেন, দেওয়ার লগে লগে আবার হুকুম করছেন আজরাইল আবার যাও আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এইবার ভুল করিও না, ইজাজত লইবাই, সালাম দিবাই, আর কইবাই ফাকুল্লাহু ইয়াজাউ ইয়াদাহু আলা মাতনি সাউর, তাই যেন একটা কোনো বলদ গরুর ফিটির উপরে হাত ওখান রাখন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসন, আইয়া কইলা ইজাজত লইছেন, সালাম কালাম দিয়া সুন্দর ভাষা, এখন আর ইতা কোনো ভাষা নাই, খুব সুন্দরে মাতাইছেন। মাতাইয়া কইলা
রব্বুল আলামিনে কইছেন মুসা আপনি কোন বলদ গরুর পিঠির উপরে হাত ওখান রাখতাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বাহির হইছেন, একটা বলদ গরুর পিঠির উপরে হাত ওখান রাখছেন। রাখার লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন বিকুল্লি শাহরাতিন সানা, ও মুসা তুমি যে সময় মরতে চাও না খালি মারতে চাও, আজরাইল দে মারিয়া চোখ নষ্ট করি লাইছো। ও মুসা তাহলে তুমি দুনিয়াত আরো কতদিন থাকো, তোমার হাতর তলে যত গেছি পশম আছে এক এক গেছা পশমর বিনিময় আমি আল্লাহ এক এক বছরের হায়াত বাড়াই দিলাম। বাড়িত গিয়া সুবহানাল্লাহ, বাড়িত গিয়া জুড়ে কও না সুবহানাল্লাহ। ইলা যদি আল্লাহ কইন ও বন্দা তোরে 100 বছর হায়াত বাড়াইয়া দিলাইমু, আমরা কিতা কইমু হুজুর 100 আল্লাহ 100 বছর না 1000 বছর বাড়াইয়া দিলাও, কইমু নি না? না, সেও মরতে চাইনি ভাই, সেও মরতে চাই না। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিনে কইলা ও মুসা তোমারে এক এক রুমর বদলা এক এক বছরের হায়াত বাড়াই দিলাম। তো মুসা কিতাব জবাব দিছেন শুনো, মুসা খালি গরম নাই, মুসার আকলও আছে, কত জ্ঞানী নবী, জ্ঞান না থাকলে নবী হইতে পারবানি। কইলা কালা আই রব্বি, আল্লাহ তোরা তুমলো আপনি ফয়সালা করার আগে আমার কথার ফয়সালা আগে করুন কিতা? বলে আয় আল্লাহ ধরিলাম আমার 100 বছর হায়াত বাড়াইয়া দিলাইলাই, এই 100 বছর হায়াত একদিন এক রাত করি করিয়া আমার হায়াত খালি কমতে আছে। একদিন তো আমার হায়াত শেষ হয়ে যাইব, যেদিন হায়াত আমার শেষ হয়ে যাইব এরপরের দিন আমার কিতা হইব? আল্লাহ রব্বুল আলামিনে ফরমান সুম্মাল মউত, এরপরে তোমার মউত হয়ে যাইব। কারণ কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার মধ্যে যত জন্তু সকল জন্মিছন, জানদার যত বস্তু জন্মিছে সবর মৃত্যু অনিবার্য, মৃত্যুর তাকিয়া খেয়েও বাঁচতে পারত নাই। ويبقى وجه ربك ذو الجلال والإكرام, যে আজরাইলে আপনার আমার জান নেন ও আজরাইলের মউত হই যাইব। যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর নবী হলর কাছে ওহী লইয়া আইসুন গেছন, ও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর মউত হই যাইব। যে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে মেঘ দেওয়াইন, ও মিকাইলর মউত হই যাইব। যে আজরাইলে আমরার জান নেন তানো মউত হই যাইব। এই জমিনের উপরে কেউ বাঁচতে পারতাই নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মারা যাওয়ার পরে আমরা গিয়া মুখ বাই দিয়া চাই আর পরে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানদারে মৌতর কষ্ট সহ্য করতে লাগব। মৌতর কষ্ট তাকিয়া খেয়েও বাঁচতে পারতাই নাই। ও মুসলমান, এক ব্যক্তির পিছনে একটা বাঘ লাগি গেছে, বাঘে খালি খাদার আগে আগে খালি এই ব্যক্তি দৌড়ার, দৌড়াইতে দৌড়াইতে জান বাঁচাইতো করিয়া কোনো জায়গা পায় না, যে বাই যায় খরইয়া বাঘও যায়। হইল না না, আমি জান বাঁচাইতে হইলে কোনো একটা বুদ্ধি খালানি লাগবো। দৌড়াইতে আছে, হঠাৎ করিয়া সামনে একটা কুয়া পড়লো, দেখলো কুয়ার আপনার উপরে একটা জোতা খানে বাটা মখন কিতা থাকে বা অনু রশি বান্ধা থাকে, ও রশির মধ্যে আপনার বালটি বান্ধা থাকে, মানুষে পানি উঠাইন, ও রশির মধ্যে দরিয়া বেটায় ফাল মারিয়া লকটিয়া রইছে, খানো লকটিছে কুয়ার মধ্যে। এখন বাঘে খালি হাত দেয়, লাগাল পায় না। হইল যাওক আমার জান খান সামান্য বাঁচিছে। জান খান
সামান্য বাঁচিছে। এরপরে বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল খালি শুনে সাপর ডাক, সা করিয়া সাপে খালি ডাকিদরা তল মুখা ফিরিয়া চাইল, চাইয়া দেখে অত গভীর কুয়া, অত নীল কুয়া, কুয়ার মুড়র মধ্যে নাগফট সাপে খালি ফট উল্টাইছে, খালি খালি সার খালি ফট তো আর সামলাইতো। আজাগন সাপ, কুম্ভীর, কিড়া মাকুড়া সাপ বিচুয়ে কুয়াটা ভর্তি। হইল হাই রে হাই, বাঘর কাছ থেকে যান বাঁচাইবার জন্য কুয়ার মধ্যে ফাল মারলাম, রশিদ লকটিলাম, এখন দেখি আর কুয়ার মুড়ো আপনার সাপ বিচ্ছু। বিপদ কম না বেশি? হ্যাঁ। আবার হঠাৎ করিয়া কটকট শব্দ আইল, উফরে দিয়া নজর করলো, নজর করিয়া দেখে দুইটা উন্দুর, খালা একটা আর দোলা একটা। ও যে রশির মধ্যে লোকটিয়া আছে আল্লাহর বন্দা, ও রশিও খাটিতে আসইন। যেমনে দেখলো রশিও খাটি লাইতরা, কত সময়ের ভিতরে রশি ছিড়িয়া আমি তলে পড়ি যাইমু। এত বড় বিপদ, এত বড় বিপদ, আল্লাহর বন্দার চোখ থেকে খালি দৌড় দৌড় করিয়া ফানি পড়ে। কইল হায় রে হায়, উফরেও বিপদ তলেও বিপদ, যে রশির মধ্যে লকটিলাম ও রশির মধ্যেও বিপদ। বিপদ থেকে তো মুক্তি পাওয়ার মতো কোনো জায়গা আমি দেখি আর না। হঠাৎ করে আল্লাহর বন্দার সামনে এক মৌমাছির বাদায়া, মৌমাছির শাক দেখতে পায়। এমন সুন্দর মৌ ধরছে রে ভাই, যেমনে মৌ দেখছে লগে লগে লালস গেছে গিয়া আঙ্গুল দিয়া সামান্য আনছি আনিয়া মুখর মধ্যে দিছে। মুখর মধ্যে দেওয়ার লগে লগে তো মজা লাগছে, তো মজা লাগছে। বাগর কথা আল্লাহর বন্দায় ভুলি যায়। ও যে দুইটা উন্দুরে খাটিত্রা, সাদা উন্দুর আর খালা উন্দুর, দুইটার কথা ফাউরিলাই, তলে আপনার সাপ বিচ্ছুর কথাও ফাউরিলাই। হঠাৎ করে আল্লাহর বন্দার ঘুম ভাঙ্গি যায়। আল্লাহর বন্দার দৌড় মারি ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া কইলা, হুজুর আজকে আমি ঘুমর গরো এইরকম স্বপ্ন দেখলাম। কিতা দেখলাম? ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন খোয়া শেষ আর দর দর করিয়া চকুর পানি চালিত্রার কইত্রা, ও নজওয়ান, ও নজওয়ান, এটা স্বপ্ন নাই রে, এইটা হইল বাস্তব। দুনিয়ার মধ্যে আইছো, তোমার পিছনে মৌত আছে। তোমারে যে বাঘে খাদার দেখছো, এটা কোনো বাঘ না, এইটা হইল মালাকুল মৌত, মৌতর ফরিস্তা। আল্লাহর হুকুম আর লগে লগে তোমার ধরি লাইবা। যে রশির মধ্যে তুমি লকটিছরে যুবক, এই রশি হইল রশি না, এই রশি হইল তোমার হায়াত। 60 বছর, 70 বছর, 80 বছর তোমার আল্লাহ হায়াত দিছইন। রাত হইয়া থাকলো খালা উন্দুর, আর দিন হইয়া থাকলো সাদা উন্দুর। খালা উন্দুর রাইতে আর দিনে একদিন করিয়া তোমার হায়াত রে খাটিতে আছে, শেষ হইতে আছে। তোমার 60 বছর যেদিন শেষ হয়ে যাইব, আজরাইলে তোমারে ধরি লইবা। আর তুমি যে তলে দেখছো গভীর গাত, গভীর কুয়া, এগু কুয়া নাই, গইল তোমার খবর। এই কুয়ার ভিতরে তুমি যে সাপ বিচ্ছু দেখছো, ইটা সাপ বিচ্ছু, কবরের ভিতরে সাপ বিচ্ছুর ঘর। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল। আর ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি কইলা, যুবক তুমি যে তোমার সামনে মৌমাছি, মৌমাছির বাধা দেখছো, মৌমাছির বাধার থাকি তুমি যে মৌ খাইছো, ইগো হইল দুনিয়া। এই দুনিয়ায় খাওয়াত লাগিয়া তোমার মৌতর কথা তুমি ফাউরি লাইছো। এই দুনিয়া খাওয়াত লাগিয়া তোমার হায়াতর কথা তুমি ফাউরি লাইছো। এই দুনিয়া খাওয়াত লাগিয়া তুমি তোমার কবরের কথা ফাউরি লাইছো রে যুবক। ও গুমরাবাসী মুসলমান, আজকে আমরা মৌতর কথা কার কারণে বলিলাম? দুনিয়ার কারণে বলিলাম। কবরের কথা দুনিয়ার কারণে বলিলাম। হায়াতর কথা দুনিয়ার কারণে বলিলাম। আমরা এই জমিনও খেয়েও রইতে পারতাম না। এই জাগাজি লাগানে কি দুনিয়া নাহি, ये इबरत की जाहे तमाशा नहीं। जगह जी लगाने की दुनिया नहीं,
ये इबरत की जाहे तमाशा नहीं। ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল চিন্তার বিষয়। এই দুনিয়ায় আমরা খেও রইতাম নাই, একদিন আমরা কবরও যাইতে লাগবো রে ভাই। কবরও যাওয়া লাগবো নি? না যাওয়া লাগবো নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম লইয়া উটনির উপরে সুয়ার হইয়া যাইতে আসেন। যাইতে সময় একটা কবরস্থানের সামনে দিয়া যাইতেরা। কবরস্থানের সামনে যাওয়ার লগে লগে আল্লাহর নবী যে উটনির মধ্যে সুয়ার হইয়া যাইতেরা, ওই উটনিটাই এমন দৌড় শুরু করলো, সাহাবায়ে কেরামর অন্তরের মধ্যে ডর পয়দা হয়ে গেল। মনে হয়নি উটনিয়ে নবীজিরে ফালাই দেয়। কতখানে গিয়া উটনি দম লইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই উটনি তাকিয়া নামন লামিয়া আস্তে আস্তে কবরস্থানের সামনে আসেন। কবরস্থানের সামনে আসিয়া ওই কবরস্থানের মধ্যে বসেন। বসিয়া আপনার সর মুবারক তলে দিয়া আল্লাহর নবী বহু সময় পড়াশোনা করতে থাকেন। সাহাবায়ে কেরামে একজনে আরেকজন দেখেন কিতারে অত সময় গেল আল্লাহর নবী এখনো পর্যন্ত সর উঠাই না, খিতা হইল রে। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সর মুবারক উঠাইয়া কইন, ও সাহাবায়ে কেরাম, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। দুইবার অথবা তিনবার আল্লাহর নবী কইলা, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। ও সাহাবায়ে কেরাম, এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। কারণ কবর এত ভয়ঙ্কর, কবর এত ভয়ঙ্কর। আজকে দুনিয়ার মধ্যে মশার কামড় জারতে পারি না। আজকে দুনিয়ার মধ্যে খাটায় গুহামাই গেলে যত সময় পর্যন্ত বাইর করছি না অত সময় পর্যন্ত শান্তি হইছে না। খবরের মধ্যে সাপ বিচ্ছি আমরা রে খাটিবারে ভাই। আল্লাহ নবী কইলা, সাহাবায়ে কেরাম, কবরে রোজ 5 বার থেকে 70 বার পর্যন্ত প্রত্যেক কবরে প্রত্যেক রে ডাকে আর কয়, ও আল্লাহর বান্দা, আনা বাইতুল গুরবা, আমি হইলাম একা ঘর, আমি হইলাম অচিনাকি ঘর। আনা বাইতুল গুরবা, আমি হইলাম অচিনাকি ঘর। আমার কাছে আইতে চিন্তা ভাবনা করিয়া আইও। আমি আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একা ঘর। আমার কাছে আইতে রে ভাই সঙ্গী লইয়া আসিও। আমি হইলাম একা ঘর, আমার কাছে আইতে চিন্তা ভাবনা করিয়া আসিও। আনা বাইতুত তুরাব, কবরে ডাক দিয়া কয়ে, আমি হইলাম মাটির ঘর। আমার কাছে আইলে এমন ভাবে চাপ দিমুরে, ডাইনর ফাতিয়ালর হাড্ডি বাউয়ে দিয়া ঢুকবো, বাউর ফাতিয়ালর হাড্ডি ডাইনে দিয়া ঢুকবো। আমার কাছে আইতে চিন্তা ভাবনা করিয়া আসিও। আনা বাইতুদ দুধ, আমি হইলাম কিড়া মাকুড়ার ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আইতে চিন্তা ভাবনা করিয়া আসিও। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত বড় সাহাবী, নবীজির দুইজন ফুড়িরে বিবাহ করছেন। এর লাগিয়া তান লোক বইল জিন্নুরাইন। কবরের সম্মুখে যাওয়ার লগে লগে এমন ভাবে কান্দিতা রে ভাই, এমন ভাবে কান্দিতা, চোখ থেকে পানি বাইয়া বাইয়া দাড়ি ভিজিয়া ভিজিয়া জমিনের মধ্যে পড়তো। সাহাবায়ে কেরামে কইতা, উসমান, কবরের সামনে আইলে আপনি এত কান্দ এত কান্দ, ইলা কোনো দিন দেখছি না। কবরও জেলা আইয়া কান্দ, কোনো জায়গা দিলা কান্দ না, খবর আইয়ালে অত বেশি কিতা লাগে কান্দ। হালাকে আল্লাহর নবী আপনারে জন্নতর সার্টিফিকেট দিলাইছন, জিন্নুরাইন হইছন। আর 4 খলিফার মধ্যে আপনি 3 নম্বর খলিফা। কয় নম্বর খলিফা?
3 নম্বর খলিফা। এর পরেও আপনি কবরিস্তানের সামনে আসার লগে লগে এত বেশি কেন কান্দ? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাদিস শুনাইন। আল্লাহর নবী কইন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফা ইন্না জা মিনহু ফামা বা'দুহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইউনজা মিনহু ফামা বা'দুহু আশাদ্দু মিনহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী কইতরা কবর ইয়া থাকলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিল যার কারণে আসান হয়ে যাইব, পরবর্তী সব মঞ্জিল তার লাগি আসান হয়ে যাইব। আর এই কবর হইয়া থাকলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিল যার লাগিয়া আপনার কঠিন হয়ে যাইব, পরবর্তী যত মঞ্জিল হল আছে সমস্ত মঞ্জিল তার লাগে কঠিন হয়ে যাইব। আমি উসমানে ডরাইয়ার, আমি জানি আর না আমার জন্য কবর কিতা হয়ে যায়। আল্লাহর নবী কইছেন, আলজান কবর হইয়া থাকলো আপনার জন্নতর খেউরর লাগিয়া জন্নতর বাঘ থেকে এক বাঘ, আর কবর খেউরর লাগিয়া বনি যাইব দুজখর গাড়ার থাকি এক গাড়া। আমি জানি আর না খবরিকান আমার লাগি কিতা বনব, এর লাগি আমি কবরিস্তানের সামনে আসলে খুব ডরাই। ভাই হল, দোস্ত হলের বুজুর্গ হল, মৌতর কথা শোনার লগে লগে আমরার দিলর ভিতরে ডর আসে রে ভাই। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়ান, তোমা তান্ডে আমি হায়াত আর মৌত এই কারণে দিলাম যে তুমি তাইন দুনিয়ার মধ্যে তোমা তানোর আমল আখলাক রে সহি আর শুদ্ধ বানাইয়া সুন্দর বানাইয়া সে আমার কাছে কতখান আমল লইয়া আইতে পারো, এর লাগি আমি তোমা তান্ডে দুনিয়ার মধ্যে দিলাম। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, দুনিয়ায় খেও আমরা রইতে পারছি না, খেও রইছুন না, খেও রইতা নাই, সব দুনিয়ায় ছাড়ি আমরা কবর মুখা যাইতে লাগব রে ভাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা। ये दुनिया मुसाफिर खाना, कबर आखिर ठिकाना। कोई आगे कोई पीछे रवाना। सामान्य दुरूद पढ़ो, अल्लाहुम्मा सल्ली अला सल्ले अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। हजरत इब्राहिम आलैहिस सलातु व सलाम अल्लाहर खलील असला। अल्लाहर किता असला भाई? আল্লাহর খলিল। খলিল মানে দোস্ত। আল্লাহর খলিল আসলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় রইছুন নি ভাই? রইতে পারছুন নি? তাই নো দুনিয়ায় ছাড়ি বিদায় নিছুন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে বন্ধুত্ব ফাতিছুন। তো বন্ধুরে কষ্ট দিবনি কোনোদিন? দিবনি কইনা? দুইজনের বহুত দিনের চলাফিরা। কইলা, ভাই আজরাইল, আপনি তো আমার বন্ধু বলে হয়, বলে বন্ধুয়ে বন্ধুরে কষ্ট দেয়নি না, বন্ধুয়ে বন্ধুরে কোনোদিন কষ্ট দেয় না। কইলা, বন্ধু, আমি আপনার কাছে আপনার লগে দুস্তি করছি, আপনার দুস্তি আনার হক একটা আদায় করো। বলে কিতা? বলে একবার তো আমারে মারো না, আমি দেখি চাইন মরবার কতখান কষ্ট। কইলা, আমি তো মারি, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া মারতে পারি না। কইলা, আল্লাহর কাছ থেকে হুকুম লইয়া হইলেও আমার একবার তা মারো, আমি দেখি
কতখান কষ্ট হয়। আর বন্ধু হিসাবে আপনি আমার কতখান কষ্ট দেন, আহ্বান অনুভব হয়ে যেত। তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, আল্লাহ আমার বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখতা তান্ডে মৌতর কতখান শাস্তি তাই অনুভব করতা, আল্লাহ আপনি যদি ইজাজত দেন, হুকুম দেন, তাহলে আমি তান্ডে মৌত দিতাম। আল্লাহ কইলা দেও। তখন মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামর জান কবজ করলা। কবজ করার লগে লগে তার মৃত্যু হয়ে গেল। কইলা আল্লাহ এখন তো আমি তান জান কবজ করছি, তার মৃত্যু হয়ে গেছে, তান জান খামতা আল্লাহ তুমি ঘুরাইয়া দেও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান জান ঘুরাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আরো জোরে জান ঘুরাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও আমার বন্ধু আজরাইল, ও আমার বন্ধু আজরাইল, আপনি যে আমারে মৃত্যু দিলাই, আমি কতখান কষ্ট পাইছি তুমি জানো নি? বলে না, বলে জীবিত একটা ছাগলর চামড়া টানিয়া টানিয়া সিঁড়ি টানিয়া টানিয়া যদি আপনার খালা যায়, যতখান কষ্ট হয় অতখান কষ্ট আমি ইদ্রিসর রইছে, অতখান কষ্ট আমার ইদ্রিসর রইছে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, বন্ধু আল্লাহর কসম বন্ধু, আমি আপনারে কোনো কষ্ট দিছি না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, যদি আপনি আমারে কষ্ট দেন না ও বন্ধু, তাহলে আমি বুঝি লাইছি মৌতর তনি কষ্ট, মৌতর তো কষ্ট। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই আসমান জমিন দুনিয়া সৃষ্টি করছেন, রহমাতুল লিল আলামিন। ওই রহমাতুল লিল আলামিনের যে সময় জান কবজ করা হইতো, আল্লাহ রব্বুল আলামিনে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হুকুম করলো, ও আজরাইল, আজকে এমন একজন মানুষের জান তুমি কবজ করতাই যেই নইলা আমার হাবিবুল্লাহ, যেই আমার হাবিবুল্লাহ। ও আজরাইল, আমার হাবিবর জান তুমি কবজ করার যাইবাই, কিন্তু কোনো কষ্ট তুমি দিতে পারতাই নাই, কোন ধরনের কষ্ট তুমি দিতে পারতাই নাই। আর আমার হাবিবর জান কবজ করতে যাইতাই, তুমি প্রথমে গিয়া ইজাজত লইও, যদি তাইন আইতে চাইন তাহলে তুমি তান জান কবজ করিও, আর যদি তাইন আইতে চাইন না তাহলে তুমি ঘুরিয়া আইও, আমার হাবিবর জান কবজ করিও না। ভাই হল, দোস্ত হল, আর বুজুর্গ হল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামর মৃত্যুর 6 দিন আগ তাকিয়া নবীজির গার মধ্যে এমন জ্বর, এমন জ্বর, এমন তাপ আরম্ভ হইল, মাথার বিষ, আপনার সারা শরীরের মধ্যে জ্বর, সারা শরীরের মধ্যে জ্বর, এমন পায়খানা হইল, দাস্ত হইছে, পেট একবারে খালি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সর মুবারক রে রাখছেন। আল্লাহর নবী মরজুল মৌতর সময় ইশারা দিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা, ও আয়েশা, আমার মুখের মধ্যে দুর্গন্ধ দুর্গন্ধ লাগে, একটা মিসওয়াক দিতে পারবাইনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে কইলা, ও আব্দুর রহমান, নবীজি একটা মিসওয়াক চাইছেন, একটা মিসওয়াক দিতে পারবাইনি, তাই একটা নতুন মিসওয়াক আনিয়া দিলারে ভাই। ওই মিসওয়াক শক্ত আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে মিসওয়াক করতারে ভাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়
ওই মিসওয়াক রে সিবাইয়া সিবাইয়া নরম করছন, নরম করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মিসওয়াক করার জন্য দিছন। আল্লাহর নবী মিসওয়াক করছন, মিসওয়াক করিয়া রে ভাই উম্মতর বাই দিয়া ছায়া কইলা, ও উম্মত হল, আমি মৃত্যুর আগে মিসওয়াকর আদর্শ তোমরার সামনে পেশ করিয়া গেলাম। এই মিসওয়াকটা করলে মুখর দুর্গন্ধ দূর হয়, কারণ মুখর দুর্গন্ধ রে ভাই পায়খানার দুর্গন্ধ যারা যায়, কিন্তু মুখর দুর্গন্ধ যারা যায় না। আল্লাহর নবী ফরমান, ও আমার উম্মত হল, তোমরার যদি কষ্ট হইতো নাই তাহলে আমি তোমরার লাগিয়া মিসওয়াক করা ওয়াজিব করিয়া দিলাইতাম। তাহলে বাইরে এই কথার দ্বারা মিসওয়াকর গুরুত্ব বুঝো আইছে নি? না বুঝো আইছে নি মিসওয়াকর গুরুত্ব? আল্লাহর নবী কইতরা, ও আমার উম্মত, তোমরা যদি ওযু করতে সময় মিসওয়াক করো, মিসওয়াক করিয়া ওযু করো আর নামাজ পড়ো, আল্লাহ রব্বুল আলামিন 70 রাকাত নামাজের সওয়াব দান করুন। জোরে হোক সুবহানাল্লাহ। সব থেকে বড় ফায়দা হয়ে থাকলো মৃত্যুর সময় আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে কলিমা নসিব করে দিব। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইতরা, যে মানুষের মৃত্যুর সময় জবান তাকিয়া কলিমা বাহির হয়ে যাইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই হল, দোস্ত হল, আর বুজুর্গ হল, এই মিসওয়াকের উপরে আমরা আমল করব না? হোকা ইনশাআল্লাহ। মিসওয়াক আমরা করব। 2 নম্বর মাত, এক শখসে 100 টাকা দিছেন আল্লাহ রব্বুল আলামিনে তান সদকার খবর মদিনা খানো পৌঁছাই দেওক, দিন ও আখিরাতর বায়লাই নসিব করক, জিন্দা মুর্দারে তামাম রে মাফ করিয়া কবর খান দন্তর বাগান বানাই দেওক, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামর যে সময় মৃত্যু হই যাইত রে ভাই, যে সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, একমাত্র আল্লাহর নবী খালি হুকুম দিলাইতা, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইলে তান খাম আরম্ভ করে দিতা। ওই সময় আমার বাইকুল দুস্থ হলের বুজুর্গ হল, হঠাৎ করিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে আয়েশারে কইন, ও আয়েশা, আমারে ঠান্ডা পানি দেও, আমার শরীরের মধ্যে বড় গরম লাগে, ঠান্ডা পানি দেও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠান্ডা পানি আনছন। ঠান্ডা পানির মধ্যে নবীজিয়ে 2 হাত ভিজাইছন, 2 হাত ভিজাইয়া তান পেশানির মধ্যে ওখান মুসেক করছন, মুখ ওখান মুসেক করছন, পেশানি মুখ মুসেক করছন। আর নবীজি ফরমাইছন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ইন্নালিল মাউতি সাকরাত, হায় রে মৌতর নিয়ত কষ্ট, মৌতর নিয়ত কষ্ট। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দিতরা, ইয়া কুরাবা, হায় আমার আব্বার মৌতর তনি কষ্ট। ভাই কল সারা সাহাবাই খান্দিতরা, যত আসলা সারাই খান্দিতরা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তখন আয়েশারে ডাক দিছেন, কইলা, ও আয়েশা, খানো জলদি আও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইছেন, আসার লগে লগে কইলা, আয়েশা রে, আমার কাছে যে স্বর্ণর এক বড়ি স্বর্ণ আইছে, এই স্বর্ণ যে তোমারে দিছিলাম স্বর্ণ তুমি কিতা করছো? আয়েশা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বর্ণরে হেফাজত করিয়া তৈ দিছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কইন, না রে আয়েশা, না, আমি তুমি জমিনের মধ্যে খালি হাতে আইছি,
এই খালি হাত লইয়া আমি আল্লাহর কাছে যাইতে চাই। আমি চাই না এক বড়ি স্বর্ণর মালিক হইয়া আল্লাহর দরবারও যাইতাম। জলদি আনা হইল স্বর্ণর বড়ি। লগে লগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, ও সাহাবায়ে কেরাম, আমি এই স্বর্ণর বড়িরে আল্লাহর রাস্তাত খরচ করি লাইলাম, সদকা করি লাইলাম। জোরে কও সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী আজরাইল আলাইহিস সালাম রে ইজাজত দিছেন, ও আজরাইল জান কবজ করো। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আজরাইল আলাইহিস সালামে জান কবজ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারকের মধ্যে হাত খান রাখছেন। সিনা মোবারকের মধ্যে হাত রাখার লগে লগে আল্লাহর নবী চিৎকার দিয়া উঠিছেন, কইলা, আজরাইল হাত হরাও, হাত হরাও। আজরাইল আলাইহিস সালামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি আপনারে কোনো কষ্ট দিছি না, আমি আপনারে কোনো কষ্ট দিছি না। নবী যে কইলা, আজরাইল, আমি বুঝিলাইছি মওতর নিয়ে তো কষ্ট, আমার অতখান কষ্ট হইছে যে তুমি অহুদ পাহাড় আনি আমার সিনার মধ্যে রাখি দিছ। অতখান কষ্ট যদি আমি নবীর হইছে রে আজরাইল, তাহলে আমার গুনাহগার উম্মতগুলোর কতখান কষ্ট হইব। ও আজরাইল, আমি বুঝিলাইছি আমি নবীরে যদি এত কষ্ট দেওয়া হইছে মওতের সময়, তাহলে আমার গুনাহগার উম্মতগুলোর কতখান কষ্ট হইব। না না, ও জিবরাইল, আল্লাহর দরবারও যাও, আল্লাহর দরবারও যাও। আমার মওতের সময় যদি এত কষ্ট হর, তাহলে আমার উম্মতগুলোর অত কষ্ট হইব না, আমি নবী সহ্য করতে পারি না। 23 বছর কষ্ট করছি একমাত্র উম্মতর কারণে। শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর কয়েদখানার মধ্যে রইছি, খাইবার পাইছি না, গাছর পাত্তা খাইছি, গাছর চাল খাইছি, ইহা তোকে পায়খানা পর্যন্ত ছাগলর বড়ির মতো হয়ে গেছে। এত কষ্ট সহ্য করছি একমাত্র আমার উম্মতর কারণে। ও জিবরাইল, তাইফের ময়দানও আমারে বেদিন ওখলে এত পাথর মারছইন, পাথর মারতে মারতে সরা শরীর রক্তয়ে রঙিন করি লাইছইন। আমি সহ্য করছি আমার উম্মতগুলোর কারণে। ও জিবরাইল, দান শহীদ হয়ে গেছে, আমি সহ্য করছি আমার উম্মতর কারণে। ও জিবরাইল, এখনো পর্যন্ত শরীরের মধ্যে দাগ রইছে একমাত্র আমার উম্মতগুলোর কারণে। না রাতকু ঘুমাইতে পারলাম, না দিনের বেলায় আরাম করলাম, সব কিছু আমি সহ্য করতে পারছি একমাত্র আমার উম্মতর কারণে। আজকে আমার মৃত্যুর সময় আমি নবীর যদি এত কষ্ট হয়, তাহলে আমার উম্মতর কত কষ্ট হইব। ও জিবরাইল, আমার আল্লাহ রেখো, আইজ থাকি লইয়া কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হলাইবা, সারা উম্মতগুলোর মওতর সময় যত কষ্ট হইব, সব কষ্ট এখানো করিয়া এই মুহূর্তে আমি নবীরে দিয়া দিলাম। তবুও আমার এক উম্মতরে অতখান কষ্ট দিতে পারতাই নাই। ও ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, মৌতের সময় আল্লাহর নবী তান উম্মতগুলোরে বলিতে পারছেন না। ও ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা কেমনে বলিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে ফরমাইন, জিবরাইল যাও আমার হাবিব রে গিয়া কইও, আমার হাবিব রে সান্ত্বনা দেও, আমার হবিবে যেন আর খান্দন না, আমার হবিবর খান্দা আমি আল্লাহ সহ্য করতে পারি আর না। আমার হবিব রে হোক, তান উম্মত হলে যদি ইমান আনইন আমল করইন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইমান আনইন আর মৃত্যু পর্যন্ত যদি আমি আল্লাহরে রব বলিয়া স্বীকার করিয়া তারার জিন্দগি চালাইয়া যাই, তাহলে তারার মৌতের সময় আমি আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতা নাজিল করমু, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতার দল আমি সৃষ্টি করমু,
আর এই ফেরেশতায় মৌতর সময় এই ব্যক্তির সামনে যাইবা আর গিয়া কইবা আল্লাহ তাখাফু, ও বন্দা ডরাইস না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করিস না, وأبشروا بالجنة التي كنتم توعدون। আর কইবা ও আল্লাহর বান্দা, যে জান্নাতের ওয়াদা তোমার মালিকে তোমার সঙ্গে করছেন, তুমি মৃত্যু আর বাকি আছে, মৃত্যু আর সঙ্গে সঙ্গে তুমি ও জান্নাত যাইতে গিয়া। ভাই হল দুস্থ হলারে বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইছেন, ও আমার উম্মত হল, 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার পাঠ করি লাইব, এই মানুষটা খালি মৃত্যু খান আপনার জন্য তো যাওয়ার লাগিয়া মৃত্যু খান তার সামনে আড়াল হইয়া থাকে, মৃত্যুবার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত নসিব করিলাম। জোরে কও সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আমার ভাই কুল দুস্থ কুলার বুজুর্গ হল, মুমূর্ষ ব্যক্তির সামনে বসিয়া যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, আল্লাহ রব্বুল আলামিনে মওতের আযাব আসান করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি আমার উম্মত হল এই আমলগুলা করিলাও প্রত্যেক এশার নামাজ পড়িয়া হুতিবার আগে যদি সূরাতুল মুলক তিলাওয়াত করিলাও, আল্লাহ রব্বুল আলামিনে তোমার মওতের আযাব মাফ করিয়া দিলাইব। এমন ভাবে তোমার আমার মওত হইব যে রকম ভাবে একটা শিশুয়ে মার কুলোর মধ্যে স্তন থাকিয়া টানিয়া টানিয়া দুধ খায়, মায় কোনো বুঝ পায়নি, কোনো কষ্ট হয়নি, ও বলে মার কোনো কষ্ট জেলা হয় না, এই রকম ভাবে তোমার জান কবজ করা হইব, এক জেরাও তোমার কষ্ট হইত না। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মৃত্যুর সময় আমরারে দেখাইছেন উম্মতর দল, দুনিয়া তাইতে সময় খালি হাতে আল্লাহ দিছন, যাইতে সময়ও খালি হাতে লইয়া গেলাম, কোনটা আমি লইয়া যাইতে পারছি না, যেটা আসলো আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করিয়া আইছি রে ভাই। এই দুনিয়া চিরস্থায়ী নাই, এই দুনিয়া ছাড়ি আমরা কবরবাসী হই যাইতে লাগবো রে ভাই। কবর যাইবার আগে আগে আমরা কবরের সামান তৈয়ার করতাম নিনা না, হোকা ইনশাআল্লাহ, কবরের সামান তৈয়ার করতাম নিনা না, আরো জুড়ে হও, আরো জুড়ে হও। ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, আমি আপনার আর এক মেহমান, আমার দোয়া লইয়া যাইতানি না, আমার পরে আপনার আর প্রধান অতিথি হজরত মৌলানা নূর আহমদ সাহাবর বয়ান শুনিয়া যাইতানি না। জি, কত সুন্দর বয়ান, আল্লাহর বান্দা বয়ান যত করেন অত শোনা, অত আপনার শুনতে মনে চায়, বুড়া লাগে না, অত সুন্দর বয়ান আপনার সামনে করবা। আমি আপনার আর মেহমান মুখ্য অতিথি হিসাবে আপনার সামনে যেগুলা কথা রাখছি, গুরুত্বপূর্ণ কথা, কথা আপনারা কথার উপরে আমল করবা ইনশাআল্লাহ। আর এখন আমি আপনার সামনে এই যে মসজিদ, এই মসজিদ সম্পর্কে একটা হাদিস কইয়া আপনারা বাদে দোয়া করিলেন, রাজি আসনি না? আল্লাহর নবী কইতরা, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার উম্মতর দল, দুনিয়ায় থাকা অবস্থার মধ্যে জান্নাতি যদি তোমরা বনি যাইতে চাও, জান্নাতের মধ্যে যদি